আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই ও বোনেরা, আমরা সবাই এই দুনিয়াতে খুব ব্যস্ত। কেউ চাকরিতে, কেউ ব্যবসায়, কেউ আবার পড়াশোনায়। আমরা ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত। কোথায় চাকরি করব, কত টাকা ইনকাম করব, কিভাবে পরিবার চালাবো। কিন্তু আমরা কি কখনো একটিবারের জন্য থেমে চিন্তা করেছি যে এই দুনিয়ার সব কিছুর একটি শেষ আছে? আমাদের জীবন, আমাদের হাসি কান্না, সফলতা ব্যর্থতা সব কিছুর শেষ একটা সময়ে এসে থেমে যাবে। আর তখনই শুরু হবে আমাদের আসল জীবনের হিসাব। আজকের এই ভিডিওতে আমরা এমন এক প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেককে একদিন উত্তর দিতে হবে। এমন এক প্রশ্ন যা মৃত্যু পরবর্তী জীবনের প্রথম ধাপ, কবরের প্রথম জিজ্ঞাসা। হ্যাঁ ভাই ও বোনেরা, মৃত্যুর পর প্রথম যে প্রশ্নটি আমাদের করা হবে সেটাই আজকের মূল আলোচনার বিষয়। আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের আত্মা আলাদা হয়ে যাবে দেহ থেকে। আমাদের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই তখন কবর পর্যন্ত আমাদের নিয়ে যাবে। তারপর একা আমরা শুয়ে থাকব সেই মাটির নিচে। সেই নিস্তব্ধ কবরেই শুরু হবে এক ভিন্ন জগতের গল্প। আমাদের সাথে তখন কেউ থাকবে না, না কোনো ব্যাংক ব্যালেন্স, না সোশ্যাল স্ট্যাটাস, না আমাদের প্রিয় মোবাইল ফোন। থাকবে শুধু আমাদের আমল। প্রিয় ভাই ও বোনেরা, হাদিসে এসেছে মৃত্যুর পর যখন মানুষকে কবরে রাখা হয় তখন তার কাছে আসে দুইজন ফেরেশতা, মুনকির ও নাকির। তারা সেই মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করে, মার রব্বুক, অর্থাৎ তোমার রব কে? এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না পারি তখন শুরু হবে ভয়াবহ এক যন্ত্রণার অধ্যায়। এই প্রশ্নের উত্তর মুখস্থ করে বলা যাবে না। এই উত্তর মুখের নয়, এই উত্তর অন্তরের, আমলের, জীবনের। প্রশ্নটি খুব ছোট, তোমার রব কে? উত্তরটাও ছোট, আমার রব আল্লাহ। কিন্তু এই ছোট প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আমাদের গোটা জীবনের হিসাব। আমরা কি সত্যি আল্লাহকে রব হিসেবে মেনে চলেছি? আমরা কি দুনিয়ার সব কাজকর্মে আল্লাহর বিধান মেনে চলেছি? আমরা কি তার আদেশকে অগ্রাধিকার দিয়েছি আমাদের ইচ্ছার উপরে? ভাই ও বোনেরা, অনেকে বলে আল্লাহ তো জানেন আমি ওনাকে বিশ্বাস করি। কিন্তু কবরের প্রশ্ন শুধু বিশ্বাসের নয়, সেই বিশ্বাসের প্রমাণও চাই। আমরা দুনিয়াতে যদি জীবনে একবারও আল্লাহকে সম্মান করে, তার হুকুমকে শ্রদ্ধা করে, তার নাম শুনে অন্তর কেঁপে উঠি, তবেই কবরে সেই প্রশ্নের জবাব মুখে আসবে। অন্যথায় জবাব দিতে গিয়ে জিভ জড়িয়ে যাবে, শব্দগের হবে না। হাদিসে বলা হয়েছে, কেউ যদি জীবদ্দশায় আল্লাহর কথা শুনে গুরুত্ব না দেয়, তার আদেশ অমান্য করে চলে, তাহলে কবরে সেই মানুষ বলে উঠবে, হা হা লা আদ্রি, অর্থাৎ আমি তো কিছুই জানি না। তখন ফেরেশতারা তাকে আঘাত করবে এমনভাবে যা দুনিয়ার কোনো আঘাতের সাথে তুলনীয় নয়। ভাবুন তো ভাই ও বোনেরা, আমরা কি প্রস্তুত এই প্রশ্নের জন্য? আমরা কি নিশ্চিত যে এখনই মৃত্যু এলে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারব? যদি একটু দ্বিধা থাকে, এখনই সময় নিজেকে বদলানোর। আমরা দুনিয়াতে পড়াশোনা করি পরীক্ষার জন্য, চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নেই, ব্যবসার জন্য পরিকল্পনা করি, কিন্তু এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি? এই প্রশ্নের উত্তর একদিন সবাইকে দিতে হবে, কোনো ব্যতিক্রম নেই। ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রশ্নের উত্তর সহজ করে দেওয়ার সুযোগ দিয়েছেন। তিনি কোরআন নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথপ্রদর্শক করেছেন, সালাত ফরজ করেছেন, দোয়ার দরজা খুলে রেখেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই সুযোগকে কাজে লাগানো। আপনার জীবনে যদি এখনও সালাত কায়েম না করে থাকেন, আজ থেকেই শুরু করুন। যদি এখনও গুনাহের পথে চলেন, আজ থেকেই ফিরে আসুন। মনে রাখবেন, এই ছোট প্রশ্নের উত্তর নির্ভর করে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজের উপর। সালাত আদায় করি, কুরআন পড়ি, হারাম থেকে বাঁচি, ভালো কাজে নিজেকে যুক্ত রাখি, এই সবই হচ্ছে উত্তর প্রস্তুতির অংশ। এখন আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। যদি আজই আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? কমেন্টে আমাদের জানান, আপনি কি মনে করেন কি করলে একজন মানুষ কবরে প্রথম প্রশ্নের জন্য প্রস্তুত হতে পারে? আপনার চিন্তা, আপনার অনুভব, আপনার আত্মিক প্রস্তুতির কথা জানালে হয়তো আরও একজন ভাববে, বদলাবে, ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবরে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার যোগ্যতা দান করুন।
আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যু হোক ঈমানের উপর। আমিন।